illiteracy is not a, আমরা শুরু করছি। illiteracy is not a dash to us। আমি তো আনসার বলে অন্য জায়গায় টু dash বলেছি। illiteracy is not a boon to us। আচ্ছা, boon মানে ব্লেসিং, কার্স এর অপোজিট এটি। it is undoubtedly, নাম্বার বি তে আর্টিকেল এ, it is undoubtedly a curse। it hinders এস থাকবে, it hinders all kinds of development of a country। illiteracy causes great harms, number D তে 2, causes great harms to us since we do not know, article the, we do not know the ways of development, we cannot take steps to, number F, we cannot take steps to dash our poor condition। আচ্ছা, এটা হলো চেঞ্জ। চেঞ্জ এখানে ক্লুতে ভুল আছে, হ্যাঁ, চেঞ্জটা দেখো, কাউন্ট করে যদি নয়টা পাও তাহলে দেখবে একটা কম আছে, 3 6 আর 3 9, হ্যাঁ একটা কম আছে, এখানে চেঞ্জ হবে। we cannot take steps to change our poor condition। এফ নাম্বার কারো না হলে শাস্তি নাই। as a result we are, নাম্বার জি তে ল্যাগিং, ডাবল জি হয়ে তারপরে আইএনজি, কিন্তু we are lagging behind, we have to depend, preposition on, the foreign aid, so all should come forward unitedly, adverb, to remove illiteracy, then the improvement, preposition of our country will be possible। Number 2, এক্সাম এত সহজ দেই না কেন? আচ্ছা, এফ নাম্বারটা দেই না। ম্যানস ডিগনিটি, এটি সিঙ্গুলার সাবজেক্ট, খেয়াল করি। ম্যানস ডিগনিটি সিঙ্গুলার সাবজেক্ট, তো ভার্বের শেষে এস আছে, এই ভার্বটাকে আমরা নিলাম ডিপেন্ডস অন অথবা আপন হিজ ওয়ার্ডস। এইখানে আমার একটা ডাউট আছে, মানুষের ডিগনিটি তার ওয়ার্ড নাকি ওয়ার্ক এর মধ্যে ডিপেন্ড করে? হ্যাঁ, দুইটাই। যার ওয়ার্ড ভালো তার ওয়ার্কও ভালো। দেখো, যার ওয়ার্ক ভালো তার ওয়ার্ডও ভালো হয়, সে খারাপ কথা বলে না, খারাপ কথা থেকে দূরে থাকে। কেউ কোথাও খারাপ কথা আলোচনা হলে সে ওই বন্ধুদের সাথে মিশে না, ওখান থেকে সরে যায়। man's dignity depends upon his words। man is a rational being on earth, rational, he should, হ্যাঁ, should be ready to help any class of men। এরপরে he should not be proud if he is of blue blood, he is to work for others। নাম্বার 3, আচ্ছা, এই সাধারণত আমাদের রেড ব্লাড, ব্লু ব্লাড মানে কি? অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে যারা জন্মগ্রহণ করেছে তাদের যে ফ্যামিলি স্ট্রাকচার, বংশগত আভিজাত্য বোঝানোর জন্য ব্লু ব্লাড ব্যবহার করা হয়। লজিকলেস না, এটা একটা ফ্রেজ। আমরা আসলে যে ব্লু আছে এমনটি না, এটা একটা ফ্রেজ, ঠিক আছে? আর একটা ফ্রেজ, এই বিভিন্ন ফ্রেজ গুলো বিভিন্ন সময়ে হয়তো মানুষের ব্যবহার বা চিন্তার উপর বেস করে তৈরি হয়েছে, লজিক দিয়ে না, চিন্তা বা মানুষের ব্যবহার প্রচলন থেকে তৈরি হয়েছে, ঠিক আছে? বলি না, এই যে আজকে আমি ফেসবুকে একটা কমেন্ট করেছি, আমার স্টুডেন্টের ছোট ভাই ক্লাস, হ্যাঁ 5 থেকে 6 ওঠার সময় রাজুকে লটারিতে টিকছে, ভাইভাই টিকছে, ভর্তি হয়েছে, ফেসবুকে পোস্ট দিছে। তো আমি ওখানে কমেন্ট করেছি, আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস সুজা, বাবা মায়ের সুজার জীবন সজীবতায় ভরে উঠুক এবং বাবা মায়ের শির উন্নত করুক। প্রশ্ন হলো, শির কি নত করা আছে? তাহলে আচ্ছা, শির জিনিসটা কি? শির মানে মূলত রক্ত চলাচল করে এরকম ভেইন, বিশেষ করে মানুষের ঘাড়ে থাকে ওইটা, ঠিক আছে? আমরা এগুলো রূপক ব্যবহার করে থাকি, ঠিক আছে? ছেলেটি রাজুকের ভাই ভাই না টেকায় আমার মুখে চুনকালি পড়েছে, আসলে কি মুখে চুনকালি পড়েছে?
ঠিক আছে, এই যে মানুষের ভাষার ব্যবহার, এটা কিন্তু সময় উপযোগী, মানুষের চিন্তা চেতনার উপর বেস করে তৈরি হয়েছে, লজিকের উপরে না। এই যে বদ একদিন বড় হয়ে বংশের মুখ রক্ষা করবে, মুখ রক্ষা করবে কি? ঠিক আছে, এই যে শব্দের রূপক ব্যবহার, এইগুলোতে লজিক খুঁজো না প্লিজ। ফ্রেজ যেগুলো গঠিত হয়েছে ওইগুলো ওইভাবেই ব্যবহৃত হয়। নাম্বার 3, আ ফ্রিডম ফাইটার ইজ, নাম্বার 8 এ রেসপেক্টেড in all lands and in all times because he fights, এস থাকবে, fights for a noble cause, which number C তে is, which is the freedom of the motherland. Freedom is the birthright of a man, but sometimes this right is number D তে denied, why উঠাইয়া IED, to a nation by foreign rulers. As a result, armed conflicts যেহেতু প্লুরাল সেহেতু ভার্বের শেষে এস থাকবে না, এস থাকবে না, take place between the freedom-loving people and the occupation forces. Sometimes the war continues for years, and if the people are organized and determined, freedom fighters win. Freedom fighters win and the country gains independence. The people of Bangladesh took part in the glorious war of independence in 1971 and defeated Pakistani army. নাম্বার 4, আমাদের নাম্বার 4 এই সবচেয়ে বেশি ফোকাস, প্লিজ ফোকাসটা সবচেয়ে বেশি দাও এখানে। অ্যাসার্টিভ, এই নাম্বারে অ্যাসার্টিভ করতে হবে। এইখানে আমরা গিফট সাবজেক্টটাকে নিব, গিফটের পরে ইন্টেলিজেন্স, এরপরে ভার্ব ইজ, এরপরে আর্টিকেল এ হোয়াট উঠাই দিয়া ভেরি, ইন্টেলিজেন্স ইজ আ ভেরি মার্ভেলাস গিফট, লাস্টে এক্সটেনশন টু ম্যানকাইন্ড। নাম্বার বি কে নেগেটিভ করতে হবে, ইন্টেলিজেন্টলি এর অপোজিট আনইন্টেলিজেন্টলি অথবা ফুলিশলি। he does not use time foolishly, he does not use time foolishly অথবা he does not use time unintelligently। বলো না, ওয়েস্টে তো যাবে না, তো ডাজ নট ওয়েস্ট টাইম দিলে ইন্টেলিজেন্টলি এর অপোজিট আসতেছে না, না নেগেটিভ ব্যবহার, আমরা নেগেটিভ ব্যবহার, ওইটা হলো ডিসঅ্যাপ্রুভিং ব্যবহার, অ্যাপ্রুভিং ব্যবহারটা ইউজ করতে হবে। ডিসঅ্যাপ্রুভ সমাজে যেটা ডিসঅ্যাপ্রুভ, মানুষ যেটা গ্রহণ করতে পারে না, ওই ধরনের শব্দ এড়িয়ে চলা উচিত। সব চলে স্যার, পোয়েট্রি কি মানুষ না? ওদের তো সব চলে, ওদের কোনো স্ট্রাকচার ফলো করতে হয়। আচ্ছা, কবি হও, ভাত নাই। তোমার কবিদের জীবনের দুঃখ এটা, বুঝছো? কবি হও, ভাত নাই সমাজে। আমি তো মাঝে মধ্যে দেখি, তোমাদের এবিআর স্যার আছে না, এবিআর স্যার কবিতা লেখে, ওনাকে মাঝে মধ্যে বলি যে বাংলাদেশে কাক আর, দুঃখের কথা হলো বাংলাদেশে কাক আর কবিদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এবিআর বাংলা পড়া, আমি মাঝে মধ্যেই বলি যে দুঃখের কথা, বাংলাদেশে কাক আর কবিদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। শুনো, বাস বাস কবিরা যদি ভালো হয় তাহলে তাকে অবশ্যই সম্মান করা যায়, কিন্তু সমাজের কবিরা সব না পাওয়ার বেদনায় কবিতা লেখে, এই জন্য কবিতা লেখা উচিত না, না পাওয়ার বেদনায় পাওয়ার জন্য যুদ্ধ করতে হয়। নাম্বার ডি, ডি কে আমরা না, সি তে কমপ্লেক্স করার জন্য, এই দাঁড়াও আমি টেস্ট করি কে কেমন পড়েছে। ফুয়াদ বলবে যে এখানে কোন রুলটা অ্যাপ্লাই করব আমরা সি নাম্বারকে কমপ্লেক্স করার জন্য। আচ্ছা, যে লিখছো তাদের একজন বলো। ওয়াসিফ মাহাদি, তুমি চেষ্টা করেছো আমি জানি, আমি শুনতে চাচ্ছি যে নাফিজ লিখছে কিনা। সো দ্যাট, ঠিক আছে, রুল ঠিক আছে। এখন আমাদের এখানে এই শর্ট লিস্ট করা রুলের মধ্যে থেকে এটা আসছে যে সিম্পলে যদি টু প্লাস ভার্ব থাকে কমপ্লেক্সে সো দ্যাট ব্যবহার করতে হয়, এই রুলটা প্রতিদিনই আমাদের সামনে আসতেছে, রাইট? তো কমপ্লেক্স করব, হি হ্যাজ টু মেক ডিভিশন অফ টাইম সো দ্যাট হি ক্যান
ডু হিজ ওয়ার্ক প্রপারলি। নাম্বার ডি কে কম্পাউন্ড করব। ইফ থাকলে কম্পাউন্ড, ওয়াসিম মাহদি বলো যে ইফ থাকলে সিম্পল এবং কম্পাউন্ডের রুল কি? এই যে তুমি শুনছো সায়নের কাছ থেকে। ঠিক আছে, এটা সিম্পলের রুলটা কি বলো? এই রুলটায় আমার অনেক কথা বলা ছিল, সেগুলো ভুলে গেছো? ভুলে যাওয়া সবচেয়ে সহজ। এটাই সবচেয়ে সহজ, কিন্তু এটা ভুলে যাওয়াও সবচেয়ে সহজ, বা এটাকে কঠিন মনে করাও সবচেয়ে সহজ। আচ্ছা, এই রুলের সিম্পলে আমি শিখিয়েছি যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, কমপ্লেক্স হলো ইফ অ্যাফার্মেটিভ, আর কম্পাউন্ডে হলো এন্ড। তবে কম্পাউন্ডে এন্ড দেওয়ার ক্ষেত্রে আমাদের কথা ছিল যে যদি সাবজেক্ট ইউ হয়, যদি সাবজেক্ট ইউ হয় তাহলে সেন্টেন্সটিকে সেন্টেন্সটির প্রথম অংশ ইম্পারেটিভ করা যায়, অর্থাৎ অর্ডার বা কমান্ড জাতীয় সেন্টেন্স লেখা যায়। কিন্তু ইউ সাবজেক্ট না থাকলে এখানে আমরা সেই ইম্পারেটিভ করতে পারি না। সেক্ষেত্রে আমরা মডেল ভার্ব ব্যবহার করি, বিশেষ করে মে। মে না থাকলে ক্যান, আমরা এই সেন্টেন্সের দ্বিতীয় অংশে ক্যান দেখতে পাচ্ছি। তা আমি প্রথমে মে দিয়ে আনসারটা বলি। হি মে ওয়ার্ক, এস উঠে যাবে, হি মে ওয়ার্ক সিনসিয়ারলি এন্ড ক্যান সাকসিড ইন লাইফ, এন্ড এর পরে হি দিলেও কোনো ক্ষতি নেই। অথবা বিকল্প হিসেবে এখানে যে ক্যান আছে এটাকে আমরা প্রথম অংশে নিয়ে আসবো। এখানে যে ক্যান আছে এটাকে আমরা প্রথম অংশে নিয়ে আসবো, হি ক্যান ওয়ার্ক সিনসিয়ারলি এন্ড সাকসিড ইন লাইফ। তখন এন্ড এর পরে দ্বিতীয়বার আবার ক্যান প্রয়োজন হবে না। হি ক্যান ওয়ার্ক, এস চলে যাবে অবশ্যই, হি ক্যান ওয়ার্ক সিনসিয়ারলি এন্ড সাকসিড ইন লাইফ। নাম্বার ই কে অ্যাফার্মেটিভ করার জন্য আমাদের দুইটা লোকেশনে ফোকাস করা যায়, অর্থাৎ দুই ভাবে অ্যান্সার লেখা যায়। একটি হলো আনপ্রোডাক্টিভের অপোজিট প্রোডাক্টিভ, আর নেভারের অপোজিট অলওয়েজ। এভাবে অ্যান্সার লিখলে অ্যান অ্যাক্টিভ ম্যান অলওয়েজ, বোর্ডের দিকে তাকাতে হবে, অ্যান অ্যাক্টিভ ম্যান অলওয়েজ ইউজেস হিজ টাইম ফর অ্যান নাকি আ প্রোডাক্টিভ পারপাস। বিকল্প হলো অ্যাক্টিভের জায়গায় ইনঅ্যাক্টিভ ব্যবহার করা, অ্যান ইনঅ্যাক্টিভ ম্যান অলওয়েজ ইউজেস হিজ টাইম ফর অ্যান আনপ্রোডাক্টিভ পারপাস। নাম্বার এফ এক্সক্লেমেটরি করার জন্য ভেরি উঠিয়ে দিয়ে হাউ ভ্যালুয়েবল টাইম ইজ। নাম্বার জি তে এসে মনে হয় সবাই আটকে গেছো। দু একজনের হয়েছে কিন্তু তুমি নিজে জানো না যে তোমার আনসারটা হয়েছে। দু একজনের হয়েছে কিন্তু তুমি নিজে হয়তো জানো না যে তোমার হয়েছে, আদারওয়াইজ তুমি লেখো নাই। যদি লিখে থাকো ওই যে ওটা হতে পারে আর কি, যে তুমি না বুঝে চেষ্টা করেছো। তোমার এই চেষ্টাটা আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। চলো আলোচনা করে তারপরে সমাধান করি। রুলের বিষয়ে আগে প্রথমে যাই। এই সেন্টেন্সে রয়েছে কনজাংশন দ্যাট, তার মানে সেন্টেন্সটি কমপ্লেক্সে রয়েছে। তো কমপ্লেক্সে দ্যাট ব্যবহার করা যায় এমন সেন্টেন্সের রুল গুলো আমরা খুঁজে নিয়ে আসি। আমরা শিখেছিলাম যে কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি সিম্পলে থাকে তাহলে কমপ্লেক্সে হু হুইচ দ্যাট ব্যবহার করা যায়। আরেকটি শিখেছিলাম যে ভার্বের আইএনজি প্লাস নাউন যদি সিম্পলে থাকে সেই সেন্টেন্সে কমপ্লেক্সে হু হুইচ দ্যাট ব্যবহার করা যায়। আরেকটি শিখেছিলাম যে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন যদি থাকে, এটা তো এইমাত্র বললাম। আর একটা আছে ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস নাউন যদি থাকে সেক্ষেত্রে হু হুইচ দ্যাট ব্যবহার করা যায়। তিনটা, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ভার্বের আইএনজি প্লাস নাউন, আর ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস নাউন। এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত কমপ্লেক্সে হু হুইচ দ্যাট ব্যবহার করি। এর বাইরে আর একটা সেন্টেন্স ছিল, সেটা হলো কিছু ক্ষেত্রে ভার্বের আইএনজির ক্ষেত্রে কমপ্লেক্সে হু হুইচ দ্যাট ব্যবহার করা যায়। এইটা হলো সেটা, ভার্বের আইএনজির ক্ষেত্রে কমপ্লেক্স এখানে দ্যাট ব্যবহার করা আছে, এটা কিন্তু সিকোয়েন্সিয়াল না। ভার্বের আইএনজি আমরা হোয়েন এর ক্ষেত্রেও শিখেছি সিম্পলে, এবং সিকোয়েন্সিয়াল এর ক্ষেত্রেও সিম্পলে শিখেছি। এটা সিকোয়েন্সিয়াল না। এই ধরনের সেন্টেন্সে যেহেতু কমপ্লেক্সে দ্যাট রয়েছে তাই সিম্পলে ভার্বের আইএনজি ব্যবহার করলেই চলবে। কিভাবে করব? এখানে ভার্ব কোনটা, এই দুটো প্রশ্নের উত্তর পেলেই হয়ে যাচ্ছে। তো উত্তর হলো এখানে ভার্ব যেটা আমাদেরকে টেন্স দেখাচ্ছে সেটা, যেটি হলো ইজ। একটা তো আছে নোজ, এটা তো মেইন ক্লজে তো আমরা চেঞ্জ করব না, আমাদের চেঞ্জ করব সবসময় সাবঅর্ডিনেট ক্লজে। সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট দিয়ে। সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট এর পরে থেকে শুরু হয়ে এই পার্টের শেষ পর্যন্ত ফরএভার পর্যন্ত চলেছে। অর্থাৎ আমার যে চেঞ্জ গুলো আসবে এই পরের পার্টের ভিতরে আসতে হবে। পরের পার্টের ভিতরে যে ভার্ব যেটা আমাদেরকে টেন্স দেখায় সেটার আইএনজি, এটা বি ভার্ব আসলে। বি ভার্বের সাথে আইএনজি করলে বিইং হয়, তার মানে এটা হবে বিইং গন।
সো এটাকে যদি আমরা সিম্পল করি, হি নোজ টাইম ওয়ান্স গন বিইং গন ফরএভার। হি নোজ হি নোজ টাইম ওয়ান্স গন বিইং গন ফরএভার। He knows time once gone being gone forever. না বুঝছো কিনা, পরবর্তীতে এরকম সেন্টেন্স আসতে পারবো কিনা? কেন? তার মানে কি আমি আরেকবার বলবো? ওয়াসিফ মাহদি আরেকবার বলবো? আমি যদি দেই আই নো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আই নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হি কেয়ারস ফর হি হি কেয়ারস ফর নান। এই যে বললাম, ওইটার বলি না, এটার হ্যাঁ পরটাই আসছে। হি কেয়ারস ফর নান ইন ইউজিং হিজ টাইম। এটাকে ইন্টারোগেটিভ করবো, এটা খুব সহজ। তবে তবে অনেকে ডাজন্ট লিখছি, তাদের কাটা যাবে, কারণ এই সেন্টেন্সে so does he care for anyone in using his time? আর একটু রুল রিভিউ করে আসি। কোন সেন্টেন্সের সাবজেক্টে যদি নাম থাকে, does he care for anyone in using his time? anyone, একটু রুলটা রিভিউ করে আসি। কোন সেন্টেন্সের সাবজেক্টে যদি নাম থাকে, তাহলে আমরা ইন্টারোগেটিভ করি, হু ব্যবহার করি। কোন সেন্টেন্সের সাবজেক্টে নাম থাকে, হু ব্যবহার করে। সাবজেক্ট না হয়ে অবজেক্টে নাম থাকলে আমরা ইন্টারোগেটিভ করি এনিওয়ান ব্যবহার করে। এটা সেটা যে ডাজ হি কেয়ার ফর এনিওয়ান ইন ইউজিং হিজ টাইম। নাম্বার আই যে কম্পাউন্ড পারে নাই, নাম্বার আই যে কম্পাউন্ড পারে নাই, তার ভালো করে খেয়াল করা উচিত যে এত ইজি রুল না পারাটা দুঃখের বিষয়। দেখো এই সেন্টেন্সটি রয়েছে বিকজ অফ এর যে সেন্টেন্সটি, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু বা অন অ্যাকাউন্ট অফ, এটা হলো সিম্পলে। কমপ্লেক্সে হলো সিন্স, অ্যাজ অথবা বিকজ। আর কম্পাউন্ড হলো এন্ড এর পরে সো দিলেও কোনো ক্ষতি নেই। তো আমরা এটার কম্পাউন্ড করছি, সিন্স উঠাই দিয়ে টাইম ডাজ নট ওয়েট ফর আস এবং কমার জায়গায় এন্ড, টাইম ডাজ নট ওয়েট ফর আস এন্ড উই, সো দিলে ক্ষতি নেই, এন্ড উই শুড নট ওয়েস্ট অ্যাওয়ে ইট। নাম হ্যাঁ, নাম্বার জে কে কমপ্লেক্স করবো, আর টাইম কিলার হ্যাজ টু রিপেন্ট ইন দ্য লং রান। এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, আমাদের একটা ফ্রেজকে ভাঙতে হবে। এই যে আ টাইম কিলার, এই ফ্রেজটাকে ভাঙবো আমরা। তো ভাঙা যায় দুই ভাবে, একটা হলো আ পারসন হু কিলস টাইম কিংবা ওয়ান হু কিলস টাইম। তবে আ কিলার হু কিলস টাইম লেখা যাবে না, কারণ তাহলে তো তাকে আমরা, এখানে টাইমের রূপক ব্যবহার হয়েছে, মেটাফরিক্যাল ইউজ, সে আসলে কোনো কিলার না। মেটাফরিক্যাল ইউজে কিলিং মানে হলো ওয়েস্টিং টাইম, ডাজন্ট ইউজ টাইম প্রপারলি। না না না, লং রান ফ্রেজকে ভেঙে দিচ্ছে, তো বলো। হ্যাঁ ঠিক আছে, তো আ পারসন হু কিলস টাইম কিংবা ওয়ান হু কিলস টাইম, এটাই আনসার। না, অন্য অংশকে ব্রেক করা যায় না। আচ্ছা, বুঝতে পেরেছি কিনা ফিডব্যাক চাই। বুঝতে পারতেছি। চলো আমরা 5 নাম্বার থেকে আনসার শুরু করি। কোথায় করাপশন আছে? এই করাপশনের জায়গায় যখন আসো, তখন আমি গুগলের পেজটা শো করে দেব। আর আমার মনে হচ্ছে যে তোমরা বুঝবা। এটা আছে ব্লাইন্ড, এটা আছে গুড লাক, এমনি বোঝা যাচ্ছে, কঠিন কি? কন্ট্রাস্ট করাইছি তোমাদের দেখতে ভালো হওয়ার জন্য। তোমরা লিখতে লিখতে আমি একটা মোবাইল কল সেরে নেই।
হ্যাঁ বুঝছি। 9 এর এই ওয়ার্ডটা হলো এন্ড আর পরের ওয়ার্ডটা হলো ইনক্লুডিং। না বুঝলেও আশা করি বুঝে নেওয়া যেতে পারে।
নাকি হাতে ছোট মোবাইল কোনটা? তার হাত অনেক ভালো রাখতে আচ্ছা। Number 5A, mobile phone is, isn't it? B, people use, don't they? C, it has, hasn't it? D, এখানে সাবজেক্ট হলো ইউজ। ইউজ অফ মোবাইল ফোন ইজ লিভিং নেগেটিভ। আচ্ছা, ইজ, isn't it? না। Number E, let us, shall we? Number 6, computer is a fairly recent of modern science. Now it has become an integral part of our life. Computer can help us in many ways, and it has relieved us of the monotony of our regular jobs. It can perform, plural দেওয়া ভালো, singular দিলেও কাটা যাবে না। It can perform calculations very quickly. It can also ensure accuracy in its work. Computer has removed the burden of our work. In fact, computer has almost become a substitute for human brain. As a result, many people call computer an electronic brain, though it is unable to think independently. Number 7, patriotism is a noble virtue. A man bereft of patriotism is hated by all. His memory sinks into. People feel shy to call dash him. Call on বা upon. Call on or upon him. They don't mourn. They don't mourn for. They don't mourn for his death. We all should do away with. Mourn for. Do away with একটা phrase. যেটার মিনিং হলো রিনাউন্স, মানে কোনো কিছুকে ক্যান্সেল করা, বাতিল করা, ডিলিট করা, বন্ধ করা ইত্যাদি। We should do away with this bad quality. Fortune has often been blamed for blindness, but for blindness and fortune are not, number B তে as বা so, are not as বা so blind as those, number C তে who, those who blame their fate, নাম্বার ডি তে এন্ড, বাট দিলেও চলে তবে এন্ড বেটার, কারণ হলো ফেট কে ব্লেম করা আর নট ট্রাইং টু ওভারকাম অ্যাডভার্সিটি দুটো একই ধরনের কাজ, সুতরাং এখানে আনসার হলো এন্ড do not try to overcome adversities, neither good luck nor, নাম্বার ই তে nor এই neither এর সাথে nor আসবে, এটা ভুল হলো কেন? Neither good luck nor bad luck has anything to do with the ultimate destiny of man. Capital A, newspaper, contains news and views of life hyphen, contains news and views of life hyphen, social and economic comma, literary and cultural comma, national and international comma, political and religious full stop. Capital D, daily newspaper contains features of various sorts, comma দিলেও হয় না দিলেও হয়, including science fiction, full stop. আজকে ফ্রাইডেতে আমরা ওয়েডনেসডে ক্লাস করলাম, আগামীকাল না তো থার্সডে ক্লাস করলাম আজকে। আমাদের নেক্সট ক্লাস হলো সানডেতে। সানডের ক্লাস টাইম হলো 5:30। সানডেতে আরইউএমসি খোলা তোমাদের। হ্যাঁ, সানডের ব্যাপারে আরো বলি, সানডেতে তো আমরা ইংলিশ ফার্স্ট পেপারের মডেল কোয়েশ্চেন করি। আগের দিনে কত নাম্বার মডেল কোয়েশ্চেন ছিল? 53 ছিল, তাই না? বলো আমাকে 53 কিনা। হ্যাঁ, তাহলে আমাদের নেক্সট সানডের জন্য মডেল কোয়েশ্চেন 54 হলো হোমওয়ার্ক। আমি সেটি লিখে দিচ্ছি এখন। E1 MQ 53
for Sunday.